ময়নাগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অফিস চত্বরের ভেতরে শৌচালয়ে তালা ঝুলছে। অফিসে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসের ভেতরে ব্যবসায়ী সমস্যায় জেরবার। শৌচালয় বন্ধ থাকায় অফিসের ভেতরের দেওয়ালে বাধ্য হয়ে মূত্র বিসর্জন করতে হচ্ছে অফিসে আসা মানুষদের। দুর্গন্ধে থাকতে পারছে না অফিসের ভেতরে থাকা ব্যবসায়ী। 2021-22 বর্ষে মিশন নির্মল বাংলাকে সাফল্যমণ্ডিত করতে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তরফে সাধারণ মানুষের জন্য বানানো হয় এই শৌচালয়টি। অভিযোগ শুরু থেকে সম্পূর্ণ নির্মিত এই শৌচালয়টি বন্ধই রয়েছে। এদিকে দিন গোটা বিষয় সম্পর্কে ময়নাগুড়ি পৌরসভার উপপৌরপিতা স্পষ্ট গোটা বিষয়টি স্বীকার করে নেন। পাশাপাশি তিনি বলেন, শুধু ময়নাগুড়ি এলাকায় নয়, 2021-22 বর্ষে নির্মিত প্রত্যেকটি শৌচালয় এইভাবেই বেহাল অবস্থায় রয়েছে। দ্রুত ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন। এই বিষয়ে ময়নাগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দেবায়নী মিত্রের অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? আমি তো এখান থেকে মোটামুটি 40 বছর ধরে 40 ব্যবসা করছেন। আপনার পাশেই 2021-22 সালে একটা শৌচালয় নির্মাণ করেছে, কিন্তু তার তালা বন্ধ রয়েছে, যার কারণে মানে খোলাই হচ্ছে না। এটা খুলবে যে ম্যাডামকে বলা হয়েছিল, ম্যাডাম বলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কে। হ্যাঁ, এইসব কথা শুনে তারপরে বন্ধ হয়ে যায়। আচ্ছা, আপনার দোকানের পিছনেই তো মানুষ এইভাবে দুর্গন্ধ তো আছেই। দুর্গন্ধ আছে, কি করবো? ওই যে পরে ফিনাইল তারপরে ছিটাই যায়। মানে আপনি নিজের টাকা এখন দিতে হচ্ছে সব? নিজের পয়সা। এই যে একটা জল দুমতো, এই যে মাটি, এই যে। কিন্তু ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক একটা অফিস, এটা এই অফিসের সামনে এইরকম ঘটনা, ওরা কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না? আমাদের বলার নেই। মানে আপনারা জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, এটা তো জানানোর বিষয় না, তো নিজেরাই দেখে। এটা নিজেরাও তো দেখে, নিজেরা তো বিবেক নাই। এখানে যে জল সম্পূর্ণ জল আছে, এখানে গড়ায় থাকতো। হ্যাঁ, বর্ষার সময় এখানে দোকানদারি করতে পারতাম না, তখন আমি দোকান বন্ধ রাখি। কি চাইছেন শৌচালয়টা নিয়ে, কি বলবেন? কি করবো আমি বলেন, কিচ্ছু করার নেই। আমি ম্যাডামকে বলি, ম্যাডাম কোনো কথাই রাখে না, কোনো কথাই শোনে না। আপনার নাম? আমার নাম দিলীপ মাহাতো। বলছিলাম, কোথায় এসেছেন আপনি? এই অফিসে আসে, কোন অফিসে? এই বিয়ালো। বিএলআর অফিসে। কিন্তু ওই যে ওটা বন্ধ হয়ে আছে, তালা লক করা আছে। ওইটা যদি খুলে থাকতো তাহলে না ওইখানে সবাই যেত। এটা কবে থেকে বন্ধ, তাও কিছু জানতে পারলেন? এটা তো আমরা তো আসি মাঝে মাঝে, সেটা তো বন্ধই দেখি। সারাক্ষণ বন্ধই থাকে? হ্যাঁ, সারাক্ষণে তালা ঝুলানো আছে। কিন্তু দেখলেই বুঝতে পারবে কতটা সমস্যা হচ্ছে এতে। সমস্যা তো স্বাভাবিক হবে, মানুষের পেচ্ছাপ পায়খানাই হচ্ছে মেন। আজকে যদি খাওয়াটা যদি 2 মিনিট দেরি হয় তবুও চলে, কিন্তু পেচ্ছাপ পায়খানাটা বন্ধ করে রাখাও মুশকিল। এই জন্য বাধ্য হয়ে জঙ্গলমহলে ওদের মানে যোগ টিনা সাপটা ভাবি দেবী থাকার সত্ত্বেও তিনি গিয়ে পেচ্ছাপ করতেই হচ্ছে। আর এখানকার যারা আধিকারিকরা রয়েছেন তারা ঠিক কোথায় যান? এখন ওরাদের তো হয়তো অফিসে আছে পার্সোনালি, কিন্তু সাধারণ মানুষের জন্য যেটা তৈরি সেটা এইভাবে আছে। তাই এত টাকা নষ্ট করার মানে এটা কি? এখন আমরা কি জানবো? এখন এটা তো এই জন্য দেয়, সরকার টাকা পায়খানা বাথরুম বানায় দিচ্ছে, এখন তালা ঝুলানো আছে, সেই ব্যাপারটা আপনার নামটা? আমার নাম শুনি না, আপনারা ঠিকই দেখেছেন, ঠিকই ধরেছেন। এটা আসলে শুধু এখানেই নয়, এরকম এই লটে কিছু টয়লেট তৈরি হয়েছিল, সেগুলো সম্পূর্ণটাই প্রায় কমপ্লিট, হয়তো জলের কানেকশনটা কোথাও কোথাও হয়নি। আসলে এই টেন্ডারটা বিভিন্ন ভাগে ভাগে হয়, ভাগে ভাগে হওয়ার ফলে ওই কাজটা যিনি নিয়েছেন সেই কাজটা সম্ভবত করতে পারেনি। 2021 সালে সেটা মানে তৈরি, অবশ্যই 24 শেষের দিকে। আমরা জেলা পরিষদের সঙ্গে কথা বলেছিলাম, জেলা পরিষদ বিষয়টা দেখছে। আমরা আবারও যোগাযোগ করব, তবে বিএলআর ম্যাডামকে আমিও রিকোয়েস্ট করবো যে তিনি, যেহেতু তার দপ্তরের জন্য এটা করা হয়েছিল, তিনিও যাতে একটা জেলা পরিষদকে চিঠি করেন এবং নিশ্চয়ই অতি দ্রুত যাতে এটা চালু করা যায় তার ব্যবস্থা করা হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।